হ্যালো এভরিওয়ান, আজকে আমি আটা দিয়ে মজাদার ঝাল পরোটা বানিয়েছি। প্রথমে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ একটুখানি, তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো যতটুকু লেগেছে পানি ততটুকু দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিবেন। মেশানো হয়ে গেলে একটা ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আস্তে আস্তে ডিমটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আস্তে আস্তে মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল ব্রাশ করে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আটাগুলো একটু নেড়ে নিব ভালোভাবে। নেড়ে নিয়ে চামচে করে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে এটাকে গোল করে নিচ্ছি। এখন পিঠাটা একটু হয়ে এসেছে। তারপরে এখন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। পিঠা সাইড দিয়ে একটু একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে। আবার উল্টিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে পিঠাটা। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আরেকটা দিব। এখন আরেকটা পিঠার জন্য আটা দিয়ে কিছুটা আটা দিয়ে গোল করে নিচ্ছি। সুন্দর করে গোল করে নিব। এখন আবার তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে ব্রাশ করে। পিঠাটা হয়ে এসেছে এক পিঠ। এখন আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। এক সাইড এভাবে হয়ে আসলে এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়েছি। দেখুন পিঠাটার কালার অনেক সুন্দর এসেছে। এখন একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আরেকটা পিঠার জন্য আটা দিয়ে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। এখন পিঠাটা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি এক পাশ হওয়ার জন্য। পিঠাটার এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন। দেখুন পিঠাটা অনেক সুন্দর কালার এসেছে। পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলোর কালার অনেক সুন্দর এসেছে। এভাবে ঝাল পরোটা বানিয়ে খেলে আপনাদের থেকেও অনেক ভালো লাগবে। এখন আমি একটা সস দিয়ে দিচ্ছি পিঠাটার উপরে, দিয়ে এটার সাইডে একটা চামচ দিয়ে সবগুলোকে লাগিয়ে নিচ্ছি।
হ্যাঁ, আমার সসগুলা লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি। এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এভাবে ঝাল পরোটা বানিয়ে